ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে বাসি জামাকাপড়টা ছেড়ে চলে এলাম আমার ছোট্ট করে ঘরে। এখন আমি মায়ের জন্য রান্না করছিলাম। তো একবারে দুপুরে রান্নাটা আমি সেরে নেবো। তখন মায়ের খাবার পাঠাতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে পাঁচ শাক ভাজা দিয়ে মায়ের ভাতটা কিন্তু আমি এখন পাঠিয়ে দিয়েছি। তা রান্না কমপ্লিট হয়ে গেছে। রুই মাছের ঝোল করেছিলাম, আমের চাটনি করেছিলাম, আর পাঁচ শাক ভাজাই করেছিলাম। রান্না কমপ্লিট করে এখন আমি এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে একটু জিনিসপত্রগুলো সব কাচাকুচি করবো, সেগুলো পরিষ্কার করে নেবো আজকে জিনিসপত্রগুলো আজকে। তো নতুন নতুন জিনিসপত্র সেল থেকে আমি অনেক কিছু কিনে নিচ্ছি, সেগুলো দিয়ে ঘরটা সাজাতে হবে। তো সেই জন্য কিন্তু এগুলো আজকে পরিষ্কার করছি। তো এখানে কিন্তু আমি চৌকির তলাটা ঝাড় দিতে পারি না টেবিলের জন্য, তাই আজকে চৌকির তলাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। বিছানার উপর টোপরগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি টেবিলটাকে মুছে নেব। তো টেবিলটা আমি একা একা মুছছিলাম দেখে বোনও আমার হাতে হাতে একটুখানি হেল্প করছিল আমাকে। তো এখানে কিন্তু টেবিলটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। টেবিলটা যেখানে ছিল সেখানে কিন্তু পেতে আমি সেট করে দিয়েছি। তো আগের দিন আমাকে একটা দিদি ভাই কমেন্ট করে বলেছিল টেবিলের এই সাইডটা দিয়ে একটা ফুল লাগালে ওপরটায় খুব ভালো লাগবে। তাই দিদি ভাইয়ের কথা মতো সেল থেকে কিন্তু আমি একটা ফুল কিনে নিয়ে এসেছি। সেই ফুলটা কিন্তু এখন আমি এখানটায় গুজে দিলাম, টিনের এখানটায়। তো দেখো বন্ধুরা, ফুলটা লাগানোর পর খুবই সুন্দর লাগছে। তোমাদের পছন্দের কিন্তু আমার এই ছোট্ট করে ঘরটা আমি সাজিয়ে তুলবো। তোমরা আরও তোমাদের পছন্দের জিনিসগুলো বলো আমাকে, তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসে আমি আমার ঘরটাকে সাজিয়ে তুলবো। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এই টেবিলের জন্য একটা কভার কিনে নিয়েছিলাম সেলের থেকে, সেই কভারটা এখন আমি পেতে দেবো। তো হলুদ কালারটা আমার খুব ভালো লাগে, তাই হলুদ কালারের একটা কভার এনেছি। কভারটা কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো বাসনগুলো এই বাঁশের ধুলো পড়ে পড়ে এত নোংরা হয়ে গেছে, রোজই বাসন টাসন মাজি আমি, তোমরা ভিডিওতে দেখো। তো বাসনগুলো কিন্তু আমি মেজে রেখেছি কালকে, আজকে ধুলো পড়ে গেছে। সেই বাসনগুলো এখন একটা কাপড়ের টুকরো দিয়ে খুব ভালো করে মুছে আমি আবার রেখে দেবো বাসনগুলো। তো বাসনগুলো ধরো কিছু খাবার দাবার খেতে গেলে দেখি ধুলো পড়ে রয়েছে, তাই একটু ভালো করে মুছে ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে উপায় নেই। কচি কচি বাঁশ যেহেতু ঘরটা তৈরি করা হয়েছে, সব গুঁড়োগুলো পরে নোংরা হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, তবুও নোংরা হয়। তো ঘরটা কিন্তু আমি মুছে নিয়েছি, ঘর বারান্দা বাইরে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ঘর বারান্দা মুছে এখন পাপোশটাকে ঝেড়ে নিলাম। পাপোশটা ধুলো হয়েছিল, পেতে দিয়ে ঘরের সামনে জলে ছিটা দিয়ে এখন ঘরের সামনে একটা ঝাড় দিয়ে নিলাম। গাছের এখানে অনেক পাতা টাতা পড়েছিল, সেগুলো ফেলে দিয়ে বসে বলে এখন বাসনগুলো মাজতে। তো আজকে অনেকগুলো বাসন বেরিয়েছিল, সেগুলো এখন মেজে ধুয়ে নিয়েছি। বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। তো বাসনগুলো উপর করে রেখে দিয়েছি, চলো যাবে জামা কাপড়গুলো কেচে দিতে হবে। তো সেই সকাল থেকে কাজ শুরু করেছি, এখন বাজে দুপুর 2টো, এখনও কিন্তু কাজ শেষ হয়নি দেখো। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি, এখন স্নান করে তারপর কিন্তু গোপাল সোনাকে সেবা দিতে যাবো। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাড়িতে আমার এই কাজগুলোই ছিল।